মহিলাটি এসে সরোজের পেটের ভেতরে ছুরি ঢুকিয়ে দিলে রণ তা দেখতে পায়। তারপরে মহিলাটি দ্বিতীয়বার আঘাত করার আগেই ছুরিটা চেপে ধরে ছাড়িয়ে নেয় রণ। মহিলাটি সেখান থেকে পালিয়ে গেলে কিছু গুন্ডারা রণকে ঘিরে ধরে। রণ তাদের সাথে ফাইট করে তাদের কবল থেকে নিজেদেরকে মুক্ত করে। সমস্ত ঘটনাটাই নিজের চোখে দেখছিল রাগিনী। রণ রাগিনীর গাড়িটা দেখতে পেলে রাগিনী সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। তারপরে সরোজকে নিয়ে রণ হাসপাতালের দিকে ছোটে। হাসপাতালে মিনুও ছিল। সে কল করে বিনুকে খবরটা দেয়। বিনু ভাবে যে এত বছর পরে ভগবান আমার বোনকে ফিরিয়ে দিচ্ছিল, আমি আবারও তাকে হারিয়ে যেতে দেব না। এদিকে রাগিনী হাসপাতালে আসলে রণ দুশ্চিন্তা করতে থাকে। বলে যে সরোজ ঠিক হয়ে যাবে তো মম, ওনার কিছু হবে না তো? রাগিনী বলে যে দেখো, সবই তো ঈশ্বরের হাতে, আমরা শুধু প্রার্থনাই করতে পারি। তা তুমি সরোজিনীর সাথে পান্ডুয়াতে কি করতে গিয়েছিলে? রণ বলে আমিও তো তোমাদেরকে দেখলাম, তোমরা ওখানে কোথায় গিয়েছিলে? রাগিনী বলে যে আমাদের একটা কাজ ছিল। রণ বলে কি কাজ ছিল? আমি তো মোটামুটি তোমার শিডিউল জানি। রাগিনী বলে যে সব কাজ তো আর শিডিউল মেনে হয় না, তুমি কি আমাকে জেরা করছো নাকি? রণ বলে সেরকম কিছু নয় মম, আর সরোজ তো রথের মেলা কভার করতে সেখানে গিয়েছিল, তারপরে কোথা থেকে কি যে হয়ে গেল। রাতুল বলে যে এত ভিড়ের মধ্যে এরকম একটা জঘন্য ক্রাইম কে করলো বলতো? রণ বলে জানি না, তবে যে বা যারা এই ঘটনার সাথে জড়িত আমি তাদেরকে কিছুতেই ছাড়বো না। এরপরে ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে জানায় যে পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল, এক্ষুনি ও নেগেটিভ গ্রুপের রক্তের ব্যবস্থা করতে হবে। ব্লাড ব্যাংকে এই গ্রুপের ব্লাড ছিল না, আর রণর বাড়ির কারুর রক্ত ও নেগেটিভ ব্লাড গ্রুপের নয়। ভয়ানক চিন্তায় পড়ে যায় রণ, মেজাজ হারিয়ে ফেলে সে। ঠিক সেই সময় বিনু হাসপাতালে আসে আর বলে যে রিপোর্টার দিদিকে আমি রক্ত দেবো, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ।